তো গাইস 9:21 মতো বাজে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। ইদানিং তো আমি একটু তাড়াতাড়ি পুজো দিয়ে নিচ্ছি, কারণ বেলা হলে তখন গরম লাগে। যদিও আজকের ওয়েদারটা এখন অবধি ঠান্ডা আছে, কারণ যেহেতু সকালবেলা মেঘ করে ঝড় হলো সেই কারণে। এবার বেলায় আরও গরম বাড়লে তখন আরও বাড়বে। এমনি ঘর গরম হওয়া শুরু হয়েছে কারণ রোদের তাপে। ঠিকঠাক মতন ঝড়টা বা বৃষ্টিটা হচ্ছে না। আবার যখন হবে তখন একেবারে বান চলে আসবে। যখন বৃষ্টি হয় না, যখন হয় তখন একদম এখানে ভরে ঠরে একার হয়ে যায় জলে। সব দিকে সমস্যা, বুঝলেন? যাক চলুন পুজো দিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আজকে একটা বেলি ফুল ফুটেছে, ওই দেখুন। এই জুমা চলুন। তো গাইস ঘড়ির কাটা এখন 12টার ঘরে। আমি রিলস শ্যুট করছিলাম, আমার রিং লাইটটা তো নেই, তবে এটা খুব সুন্দর একটা কন্টেন্টের উপর রিলস শ্যুট করলাম, যেটা আসবে আজকে ঠিক সন্ধ্যে 7টার সময় আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে। তো অবশ্যই আপনারা দেখবেন। আমার ইনস্টার এফবির লিঙ্ক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই থাকে, অবশ্যই দেখে নেবেন। তো চলুন, এই যে কমপ্লিট হলো। আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল না, সকালের দিকে বৃষ্টি না ঝড় ছেড়েছিল, ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, মেঘলা মেঘলা রয়েছে। আমার রান্না বান্না হয়ে গেছে, মিঠুর দিকে তাকিয়ে আছে, বুঝলেন কি? হ্যাঁ। তো গাইস লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর আজকে দুপুরের মেনুতে ছিল মোচার ঘন্ট, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। আর মোচার ঘন্টটা আমার ভীষণভাবে ফেভারিট। এখানে বাবার ভাত বাড়া হয়ে গেছিলো, আমারও বাড়া হয়ে গেছিলো, চলুন খেয়ে নিই। তো গাইস এখন 3:55 মতো বাজে, আমি জাস্ট বেরোলাম, যাব একটু ভিডিও করার জন্য, রিল শ্যুট করার জন্য ঘাটের দিকেই যাব। সো চলুন। আর 4টে মতো তো প্রায় বাজে। কে বলবে ওয়েদারটা দেখেছে, সকালবেলা এত মেঘ করে আসলো, ঝমঝম করে মনে হলো বৃষ্টি নামবে ঝড় ছাড়লো, কেউ বলবে না দেখলে, বলুন? চলুন গাইজ, আগে একটা সময় ছিল, ঠিক আছে, নৈহাটিতে ঢোকা মাত্র যখন শুনলে বোঝা যেত যে মানে বড় মা বলে, যখন পুরনো বড় মার মন্দির ছিল তখন এতটা ফেমাস ছিল না। এখন অরবিন্দ রোডে ঢোকা মাত্র যখন বলে যারা পুজো দেবেন তারা, এখন বোঝা যায় যে সত্যি নৈহাটি অরবিন্দ রোডে ঢুকছি। জুনিয়র তারাপীঠ হয়ে গেছে, তো তবু এখন অনেকটা ফাঁকা থাকে মন্দিরটা। আমি কালকেই ঘুরে গেছি, আপনারা দেখেছেন, তখন প্রায় বন্ধর কাছাকাছি হয়ে গেছিলো, বেশ ফাঁকা ছিল। যাই, আজকে আমার অনেক দিন পর আসা হলো, অনেক দিন পর দেখা হলো, কারণ খুব ব্যস্ত মানুষ গাইস, বিজনেসম্যান। আমার মতো ফ্রি নাকি ও? বিজনেসম্যানের না, বিজনেসম্যান নিজে, তাই সবসময় ব্যস্ত থাকে গাইস। যখন টোটোর দরকার তখন টোটো পাওয়া যায় না, ঠিক আছে? আর যখন টোটোর দরকার না তখন টোটো এসে সামনের থেকে জিজ্ঞাসা করবে কোথায় যাবেন, কোথায় যাবেন। বিরক্ত লেগে যায়। আমি যখন হেঁটে আসবো স্টেশনে তখন সমানে বলতে থাকবে কোথায় যাবেন, কোথায় যাবেন। আর যখন হেঁটে আসবো না, যখন সত্যি টোটোর দরকার, একটা টোটো পাওয়া যায় না। কি হাওয়া দিচ্ছি, সন্ধ্যেবেলার টাইমটা হেভি লাগে, গঙ্গার কাছে বসে থেকে হাওয়াটা খেতে এত সুন্দর লাগে না। মাঝখানে একদিনকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর গঙ্গায় জোয়ারও ছিল, দারুণ ওয়েদারটা ছিল, বুঝলেন? দেখুন গাইস, বিজনেসম্যান ও এসে ফোনে বিজনেসম্যান বুঝে, আমি আর কোথায় বিজনেসম্যান? না, বিজনেসম্যানের টাকা বেশি একটার থেকে, 2 হাতে কামাচ্ছে, বলুন গাইস। হ্যাঁ গাইস, আমরা আছি এখন গলাপাড়া ঘাটে, আর কালকে এখানে নাকি কি পুজো হয়েছিল, দেখুন এখনো প্যান্ডেল রয়েছে। এত ভিড় হয়েছিল কালকে প্রসাদ নেওয়ার জন্য, মারাত্মক নাকি ভিড় হয়েছিল। আমি ভিডিওতে দেখছিলাম আজকে এফবিতে, প্রচুর লেভেলে নাকি ভিড় হয়েছিল এই জায়গাটা দিয়ে কালকে। আজকে পুরো ফাঁকা। কালকে তো জানতাম না, ওই জন্য এই দিকটা আসিনি, জানলে আসতাম প্রসাদ। এ দেখুন নাগরদোল্লাও বসেছিল, ঠিক আছে? জানতামই না যে কালকে পুজো হয়েছে, তাহলে অবশ্যই আসতে পারতাম। কালকে এখানে 10 তারিখে এই যে গঙ্গা পুজো হয়েছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে যতদূর এই যে টেবিলগুলো দেখে গঙ্গা আরতিও হয়েছে। আর আমি কালকে নৈহাটিতেও এসেছিলাম, এক ফোঁটাও খবর পাইনি। আমি কালকে নৈহাটিতেও এসে ঘুরে গেছি, কিন্তু ওই খবর পাইনি।
কি আর করা যাবে বলুন, দেখুন মনসা পুজো হয়েছে কালকে। কালকেও আমি ওপারে মানে এই এপারে এসেছিলাম, কালকে আমি বুঝতে পারিনি যেখানে গঙ্গা পুজো হয়েছে প্লাস মানে গঙ্গা আরতিও হয়েছে, খেয়ালই করিনি। আজকে যখন আমি শ্যুট করছিলাম গাইস, ঠিক আছে, ডায়েরি নিয়ে শ্যুটটা করছিলাম, আমার শ্যুট দেখার জন্য অনেক দর্শক ছিল, বিশাল পরিমাণে কি ছিল না বল? অবশ্যই ছিল। আজকে কিন্তু প্রচুর দর্শক ছিল আমার শ্যুট দেখার জন্য। যখন দর্শক তো থাকবে, ম্যান্ডেটারি, এটা ওরকম সাইডে ছিল তো, তাহলে তো আমি হিরো, আমি সব প্রত্যেকে নিজের কাছে নিজেকে হিরো মনে করাটা উচিত। নিজেকে নিজে সম্মান না দিলে কেউ কখনো সম্মান দেবে না, বুঝলেন গাইস? তাই নিজেকে নিজে আগে সম্মান দেওয়াটা উচিত। এই ও আলাদাই লেভেলে আমার দিকে তাকাচ্ছে না, আমার কাছ থেকে প্রথম জ্ঞানের কথা শুনছে তো ওই কারণে তাকাচ্ছে। আমি এগুলো মানি, আমি নিজেকে নিজে সম্মান দিই প্রচুর ভাই। আমার কাজ, আমার পেশা, আমি সব কিছুকে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কাজ। এই ইউটিউবে ভিডিও দেওয়া, কারণ আমি যেখানেই থাকি না কেন আমার ফার্স্টে মাথায় থাকে আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, কারণ ইউটিউবটা আমার আরেকটা ফ্যামিলি। যে কজন আমার সাবস্ক্রাইবার আছে পুরো ইউটিউব কমিউনিটি সবাই আমার ফ্যামিলি, তো আগে আমাকে এখানে ভিডিও দিতে হবে, ইনস্টা, এফবি সব জায়গায়। তো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে অবশ্যই আমার ফ্যামিলি, তারপরে হচ্ছে আমার বন্ধুরা, কিন্তু সবার আগে আর কেউ নেই, সবার আগে তারপর কিন্তু সবার আগে আমি নিজেকে রাখি, তারপর আমার কাজ, তারপর আমার ফ্যামিলি, বুঝলেন? নিজেকে সম্মান না দিলে কেউ কখনো সম্মান দিয়ে যাবে না, বুঝলেন? তো নিজেকে ঠিক থাকতে হবে, নিজের জায়গায় ঠিক থাকতে হবে যে আমি এটা করবো মানে এটাই করবো। আমি যখন ইউটিউব স্টার্ট করি, আমি যখন এই প্ল্যাটফর্মে আসি না, প্রচুর অনেকে বলেছে বেরিয়ে যা, চলে যা, ভিডিও করিস না, অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনে, কিন্তু আমি স্ট্রিক্ট ছিলাম যে আমি এটাতে করবো। আজ আমার আস্তে আস্তে গ্রো করছে, তবে গ্রো তো করছি যেহেতু আমি এখানে টিকে রয়েছি। টিকে থাকাটা মেন। 10 জনের কথা শুনে চলে গেলাম তাহলে তো শেষই হয়ে গেল, লাইফে কিছুই করতে পারবো না, কিন্তু টিকে থাকতে হবে, একদিন সব ঠিকঠাক হবে, বুঝলেন? আর কালকে যখন আমি এখানে বসেছিলাম গাইস, তখন ডলফিনই বলুন বা শোষকই বলুন, যেটাই বলুন, গঙ্গার থেকে উপরে উঠে আবার গঙ্গার মধ্যে ঝাঁপ দিচ্ছিল, ঠিক আছে? এবার যখন আমি ক্যামেরা অন করছি তখন দেখা যাচ্ছে না। আর কালকে গঙ্গার ধারটা না কেমনই একটা দেখুন লাগছে, এত মেঘ করে এসেছিলো, কুয়াশা করে, মনে হচ্ছে কোনো ফিল্মের সমুদ্র। আর তারপরে আমি চলে গেছিলাম মা ব্রহ্মময়ের কাছে, আর যখন আমি ব্রহ্মময় তলায় যাই তখন মায়ের আরতি চলছিল, আর খানিকক্ষণ একটু আরতিটা দেখছিলাম, ঠিক আছে? দেখে তারপরে বেরোবো এটাই ভাবছিলাম। তো অলমোস্ট অর্ধেক আরতি হয়ে গেছিলো আমি যেতে যেতে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বড় মার কাছে, যেহেতু আজকেও লাইন কম ছিল, তো সেই কারণে আমি বড় মার কাছে চলে গেছিলাম। ফাঁকাই ছিল, তারপর একটুখানি দর্শন করে আসি যেহেতু এত ফাঁকা রয়েছে। সো চলুন, ঠিক আছে। আর এখন ঝেঁপে ঝড় ছেড়েছে, বৃষ্টিও পড়ছে, আমি টোটোতে রয়েছি, ফাইনালি আমি ঘাটে বসেছিলাম, বাড়ি থেকে এগোই, কারণ যখন তখন ঝড় বৃষ্টি নামতে পারে। গাইজ আমিও বাড়িতে এসে ঢুকেছি, আর এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পড়বে না ছাতা। হাওয়ার চক্করে মেঘ কেটে যায়, তো জন্য বৃষ্টিটা আর হতে পারছে না, বুঝলেন? হাওয়াটা যদি কমে যায় তাহলে বৃষ্টিটা ভালো মতো হয়। তো গাইজ এখন ঘড়ি কাটা 10:30 ঘরে, আর আমি এখন যাবো শুতে। এদিকে মশার ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, যেহেতু মশারি টাঙানো হয় না ওই কারণে। সো চলুন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। সো ততক্ষণের জন্য টাটা।